লক্ষ্মীপুরে খালের পানি প্রবাহের প্রতিবন্ধকতা নিরসনকল্পে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর সকালে স্বেচ্ছাসেবীদের নিয়ে লক্ষ্মীপুর পৌর শহরের শিশু পার্ক এলাকায় রহমতখালী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, সেনাবাহিনীর মেজর জিয়াউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, পৌরসভার সচিব আলাউদ্দিন, রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের সেক্রেটারি ইসমাইল হোসেন ফারুক প্রমুখ। জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভাস্থ রহমতখালী খালসহ রায়পুর পৌরসভা, রামগঞ্জ পৌরসভা এবং রামগতি পৌরসভাস্থ বিভিন্ন খালসমূহের পানি প্রবাহের প্রতিবন্ধকতা নিরসনকল্পে স্থানীয় পৌরসভা, উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়েছে। তার ধারাবাহিকতায় রহমতখালী খাল পরিষ্কারের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, যতই প্রতিকূলতা থাকুক, সকলের সমন্বয়ে লক্ষ্মীপুরে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারব। বন্যা পরিস্থিতি, বন্যার দীর্ঘসূত্রিতা কিংবা জলাবদ্ধতা, দীর্ঘদিন ধরে পানি থাকার বড় কারণ হচ্ছে পানির অবাধ প্রবাহ, যা এখানে ছিল না। বিভিন্নভাবে প্রতিকূলতা সৃষ্টি করা হয়েছে। প্রাকৃতিক প্রতিকূলতা, মানবসৃষ্ট প্রতিকূলতা, অসৎ উদ্দেশ্য নিয়ে অনেকেই প্রতিকূলতা সৃষ্টি করেছে। আমরা সমস্ত প্রতিকূলতা পরিষ্কার করতে চাই। উপস্থিতি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে আপনারা এটি প্রমাণ করে যে কোনো প্রতিকূলতাই থাকুক না কেন, লক্ষ্মীপুরে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো। এই দৃশ্যটি আমার খুবই ভালো লেগেছে। এটি একটি প্রতীকী তাৎপর্য আমাদের ঐক্যের এবং সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে কাজ করার। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে উপস্থিত হয়েছেন সম্মানিত পুলিশ সুপার, এখানে উপস্থিত রয়েছেন মেজর জিয়া, আমাদের উপপরিচালক স্থানীয় সরকার রফিক, উপস্থিত রয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাউন্সিলরগণ, পৌরসভার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীগণ, স্বেচ্ছাসেবীগণ, যাদের মাধ্যমে আমরা এই কাজটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করব। এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত গণমাধ্যম কর্মীদেরকে, সাংবাদিকরা, আপনারা এই কষ্ট এবং বৃষ্টি উপেক্ষা করে এই খবরটিকে পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। আমি যেটি বলতে চাই যে এই যে বন্যা পরিস্থিতি বা বন্যার যে দীর্ঘসূত্রিতা কিংবা জলাবদ্ধতা, দীর্ঘদিন ধরে বন্যার পানি থেকে থাকা, তার একটি বড় কারণ হচ্ছে পানির যে অবাধ প্রবাহটি, সেটি এখানে ছিল না, সেটি এখানে নেই। বিভিন্নভাবে প্রতিকূলতা স্থাপন করা হয়েছে, প্রাকৃতিক প্রতিকূলতা, মানবসৃষ্ট প্রতিকূলতা এবং যারা বলবো অসৎ উদ্দেশ্য নিয়ে এসব প্রতিকূলতা স্থাপন করেছে। আমরা সমস্ত প্রতিকূলতা আমরা পরিষ্কার করতেছি। এবং এটি কিন্তু আজকে শুধু সদর পৌরসভার বিষয় নয়, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন আমাদের যে রায়পুর পৌরসভা রয়েছে, তারপর রামগতি, রামগঞ্জ, আমাদের যে 4টি পৌরসভা রয়েছে, একযোগে কিন্তু আজকে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি আমরা গ্রহণ করেছি, যেটা অবৈধ স্থাপনা থেকে, দখল থেকে আমরা আমাদের পানির প্রবাহকে, আমাদের জলাশয়গুলিকে উদ্ধার করতে পারি। এবং আজকে একটি প্রতীকী ব্যাপার এই যে আজকে আমরা হয়তো একটি জলাশয়কে আমরা পরিষ্কার করছি, কিন্তু আমরা ঐক্যবদ্ধ, আমরা অঙ্গীকার করছি যে লক্ষ্মীপুরকে জঞ্জাল মুক্ত করার জন্য, পরিষ্কার করার জন্য যা যা করার প্রয়োজন আমরা সবাই মিলে লক্ষ্মীপুর আসলে সমৃদ্ধ এবং সৌভাগ্যের নগরীতে রূপান্তরিত করতে পারে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। লক্ষ্মীপুরবাসী স্থায়ী সমাধান দিতে চাই, যেন এই বন্যা, শুধু বন্যা নয়, বন্যার সময় ছাড়াও এই জলাবদ্ধতার কারণে কোনো ধরনের সংকট বা দুর্ভোগ যেন লক্ষ্মীপুরবাসীকে পোহাতে না হয়। আপনাদের সবার সম্মিলিত সহযোগিতা কামনা করি। আপনাদের